নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিজ ব্রেড পকোড়া। এরকম বৃষ্টির দিনে বিকেলে স্ন্যাক্সে বা গরম গরম চায়ের সঙ্গে এইরকম যদি চিজ ব্রেড পকোড়া থাকে তাহলে কিন্তু জমে যাবে। এটা বানানো খুবই সহজ, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে বানানো যায়। খেতে কিন্তু দুর্দান্ত হয়। পকোড়া বানানোর জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। অল্প একটু আদা ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। কয়েক কোয়া রসুনও নিয়েছি আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। সবগুলো আমি একটা হ্যান্ড চপারের মধ্যে নিয়ে সবগুলো খুব ভালো করে চপ করে নেব। আপনারা চাইলে এগুলো বটিতে বা ছুরিতে মিহিভাবে কেটে নিতে পারেন। আদা রসুনটা গ্রেট করে বা থেতো করেও এর মধ্যে দিতে পারেন। তারপর আমি একটা পাত্র নিয়ে নেব, ওর মধ্যে কয়েকটা স্লাইস রুটি আমি ছোট ছোট টুকরো করে নেব। আপনারা চাইলে একটা মিক্সির বাটির মধ্যে রুটিগুলো নিয়ে মিক্সিতে কয়েক সেকেন্ড ঘুরিয়েও নিতে পারেন, তাতেও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মাখতেও সুবিধে হয়। 7টা মতো ব্রেড আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর যে আগে থেকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা চপ করে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি 3টে প্রসেস চিজের কিউব, ওগুলো একটা গ্রেটার দিয়ে এর মধ্যে খুব ভালো করে গ্রেট করে নেব। চিজটা গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ অরিগ্যানো, হাফ চামচ চিলি ফ্লেক্স। গোলমরিচ আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, ঝালটা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। তারপর দেব 1 চামচের মতো চাট মশলা, হাফ চামচ লবণ। চিজে লবণ থাকে তাই পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। আর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। সব উপকরণ এর মধ্যে দেওয়া হয়ে গেছে। হাত দিয়ে চটকে চটকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে। সব উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো মাখন। মাখনটা আমি আগে দিতে ভুলে গেছি, তাই এখন দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাখনটা দিলে এই পকোড়ার স্বাদটা কিন্তু আরও ভালো হয়। সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর হাতের মধ্যে অল্প একটু তেল মেখে নেব। তারপর মিশ্রণটা অল্প করে নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। এইভাবে সবগুলো বল আমি এক এক করে তৈরি করে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ওর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে ওর মধ্যে এক এক করে বলগুলো ছেড়ে দেব। দিয়ে এক সাইড 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়ে অপর সাইডটা উল্টেও সেগুলো 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে তারপর নামিয়ে নেব। মোট 5 থেকে 6 মিনিট একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এগুলো সব নামিয়ে নেব। নামিয়ে পেঁয়াজ কুচি আর টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন গরম গরম চিজ ব্রেড পকোড়া। এই বৃষ্টির দিনে গরম গরম চায়ের সঙ্গে এই রকম চিজ ব্রেড পকোড়া থাকলে পরিবারের সঙ্গে সন্ধ্যের আড্ডাটা কিন্তু একদম জমে যাবে। আপনারাও এইভাবে একবার খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।